নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিমগার্ল। আজ হচ্ছে 5তম দিন, মানে আমার যে 15 days বিফোর বোর্ড এক্সাম রুটিন, ওটার 5তম দিন আজ। তো আজ একটু টায়ার্ড লাগছে। আমি কোনো দিন না, মানে লাইফে না কখনো একটানা রুটিনে থাকতে পারি না। আমি বলে রাখি, আমার মূলাঙ্ক হচ্ছে 1, মানে মিন 19 জানুয়ারি। সো মূলাঙ্ক 1রা কখনো স্টেবল লাইফ পছন্দ করে না। মানে এর আজ এটা পছন্দ তো কাল ওটা পছন্দ, ছাড়ো ওইসব কথা। তো আমি আমার ব্রাশটা বার করে নিয়েছি, আর একটা কলগেট। এটাই কলগেট ভিজিবল হোয়াইট, এটাই আমার ফেভারিট। কী আর করবো বলো, এটাও ফেভারিট হয়ে গেছে, এখন কিছু করার নেই, তাই না? সো তো তোমরা কেমন আছো বলো? এক্সাম তো তোমাদেরও চলে এসছে, তাই না? তো তারপর আমি ব্রাশ করার পর এই নিয়েছি হচ্ছে হলো হানি ওয়াটার। হানি ওয়াটারটা আমার মানে এখন ভালোই লাগছে। বিটরুট জুসের থেকে হানি ওয়াটার খেতেই আমার বেশি ভালো লাগছে, কারণ এটা মধু ফার্স্ট অফ অল, তার মধ্যে আবার এই যে এই লেবুটা আছে, আর একটু গরম জল। দ্যাটস ওয়াই এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে আমার ডাস্টবিন। এখন থেকে একটা নতুন রুলস হয়েছে যে ডাস্টবিন যেগুলো আমাদের যদি আলাদা করে না দিই, মানে পচনশীল পদার্থ আর অপচনশীল পদার্থ যদি আলাদা না করে দিই, তাহলে আমাদের কি বলে যে আমাদেরকে নাকি দিতে হবে, জরিমানা দিতে হবে। তো আমি অপচনশীল পদার্থকে আলাদা করে দিয়েছি। আর এই যে দেখো, কুকুর এসছে আমাদের ডাস্টবিন খালি করতে এসছে, সাফাই কর্মী। দয়া করে ওনাকে তোমরা সাফাই কর্মী বলো, বুঝলে? ওই কাঁচরাওয়ালা, কুড়াওয়ালা, ওই ময়লাওয়ালা এসব নামে ডাকবে না দয়া করে। তো ওই সাফাই কর্মীকে মানে আবর্জনা দিয়ে আসার পর আমি আমার চুলটা চিরুনি করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে ঠিক 8:30। এই আঙ্কেলটা, মানে আমাদের সাফাই কর্মীরা ঠিক 8টা বাজে আসে। হ্যাঁ, একটু ওয়েট করতে হয় ওনার জন্য। আমি কোনো দিনও ওনাকে পাই না, কারণ আমি বলেছি আমি ঠিক 6:45-এ চলে যাই বাড়ি থেকে। আর সাফাই কর্মী আঙ্কেলটা আসে ঠিক 8টা বাজে। তো ওনাকে পাই না কোনো দিনও, আজ পেয়েছি। তো আর রবিবার করে উনি ছুটি থাকে, শনি নয়, রবিবার করে ওনার ছুটি থাকে। তো আমার আজ কিছু রান্না করার ইচ্ছে নেই, তো প্যানকেক ছিল দেখতে পাচ্ছি। তো প্যানকেক 3টে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে কেটে একটা বোলে রেখে দিলাম। হ্যাঁ, এখন অবভিয়াসলি আমাদের লাইন চলে এসেছে। আজকে তাও অন্তত অন্ধকারে রান্না করতে হবে না, দেখে ভালো লাগলো, তাই না? এটাতে জাস্ট একটু জল দেবে, নয়তো তোমরা যদি দুধ দুধ ইউজ করতে চাও তাহলে দুধও ইউজ করতে পারো। তবে আমার মতে এখানে বলছে, এখানে লেখা আছে যে এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে, তো আমার মনে হয় না ইউজ করতে হবে, জলটাই ইউজ করলেই ভালো, বুঝলে? তো এটা হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছ একটা ওটা গুলিয়ে নেওয়ার পর কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঘিটা দিয়ে বানালে না, সত্যি বলছি, একটা স্মেল, অসাধারণ স্মেল আসে। সিরিয়াসলি বলছি, অসাধারণ। আমার তো কিন্তু খেতেই ভালোই লাগে এই প্যানকেকগুলো। তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। তাছাড়া আমি এক রকমের প্যানকেক বানাই, সেটা কিনা আমি কিন্তু শেয়ার করেছি। এগুলো কিন্তু মিনি প্যানকেক, হ্যাঁ। এটা খেতে মোটামুটি, বাট আমি যেটা বানাই না, বা আমার মা যেটা বানায়, সেটা কিন্তু অসাধারণ খেতে হয়। সিরিয়াসলি বলছি, জাস্ট অসাধারণ হয়। আমার তুমি বলবে, তোমরা বলবে যে মায়ের হাতের খাবার তো সবই অসাধারণ, কিন্তু না, সিরিয়াসলি বলছি, আমার আমার ঠাকুমা প্রশংসা করেছে মানে ওটা অসাধারণ। সিরিয়াসলি আমার ঠাকুমা কোনো কিছুতেই প্রশংসা করে না। সিরিয়াসলি আমি আমার এই 18 বছরের জীবনে, আমি মানে 2024-এর কথা বলছি, 2024-এ তো আমি 18, রাইট? তো 2024-এ আমার 18 বছরের জীবনে আমি কখনো আমার ঠাকুমাকে শুনিনি যে কোনো খাবারের প্রশংসা করতে। বাট আমার মায়ের প্যানকেক খেয়ে এই বুড়িটা যে প্রশংসা করেছে, আমি উঠতে বসতে ভগবানকে বলি, এই বুড়িটাকে তুলে নাও পৃথিবীতে। পৃথিবীতে এত এত ভালো মানুষ মরে, একটা খারাপ মানুষকে পৃথিবী থেকে তুলে নাও। হ্যাঁ, আমি স্টোরি টাইমে বলে রেখেছি যে আমার ঠাকুমা কেমন মহিলা, কেমন কি করে, কেমন অত্যাচার করে আমার মায়ের ওপর।
হ্যাঁ, কি আর করবো বলো, সবার ভাগ্যে ঠাকুমা আমার, এর জন্য আমি বৃদ্ধাশ্রমে যাই জানো। আমি আমার ঠাকুমার কাছে গিয়ে শান্তি পাই না বলে আমি বৃদ্ধাশ্রমে যাই। ছাড়ো, আর বৃদ্ধাশ্রমের কাহিনী অন্য কোনো দিন বলবো। হ্যাঁ, আর আমার ঠাকুমার কাহিনীও অন্য কোনো দিন বলবো। তার আগে আমি এক গ্লাস ছাতু খেয়ে নিচ্ছি। প্যানকেক খাওয়া হয়ে গেছে। এখন দুপুর 1টা বাজে, এখন দুপুর 1টা, ঠিক দুপুর বা বিকেলের দিকেই আমি এক গ্লাস করে ছাতু খাই। আর এটা খুব প্রচণ্ড হালকা খাবার, তো তো তাড়াতাড়ি পেটে মিশেও যায়। তো আমার হয়ে গেছে। তো এখন বসেছি পড়তে। হ্যাঁ, বলেছি, দেখতে পাচ্ছ আমাকে। সো এখন আমাদের একটু চাপ আছে। আর মাত্র 10 দিন বাকি আছে এক্সামের। সো সিরিয়াসলি আমি একটু সিরিয়াসলি পড়াশোনা করি, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি। সো সেগুলো সেগুলো করাটাই স্বাভাবিক, তাই না? তবে তোমরাও মন দিয়ে পড়াশোনা করো, কারণ আর এটা কিন্তু তোমাদের জীবনের শেষ বোর্ড এক্সাম। হ্যাঁ, আর কিন্তু এই সময়টা আর আসবে না। হ্যাঁ, তুমি যদি চাও যে ফেল করে 1 বছর থাকবো, দেন ইটস ইয়োর চয়েস, না? তবে আমার কিন্তু আর আমার ভেবে খারাপ লাগছে যে আমি আর কিছুদিন পর আমার ফ্রেন্ডসদের, টিচার্সদের কাউকে দেখতে পাবো না। দ্যাটস ওয়াই আমার একটু খারাপই লাগছে। তো তোমরা তোমরা কি করবে বলো? আমি কিন্তু মানে আমি আমার ফোকাস করছি যে 90% অন্তত পাই, 90%, কারণ পাওয়াটা একটু একটু জরুরি, বুঝলে? সো তো আমি ট্রাই করছি। তো কিছু বিদ্যাপীঠের যে কোশ্চেন পেপারগুলো হয় না, ওগুলোই সলভ করছি। মানে ক্লাস 12-এর জন্য যে ওরা কোশ্চেন পেপার সেট বানায়, ওগুলোই সলভ করার চেষ্টা করছি। সো তো চলো স্টার্ট করি। আর হ্যাঁ, বলে রাখি যে এই কদিন নতুন কিছু স্টার্ট করো না, আমিও করছি না। তো আমি পড়াশোনাও স্টার্ট করলাম।
সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে, নমস্কার, বাই বাই, টাটা টাটা।